নমস্কার সবাইকে ওয়েলকাম করছি আনস্ক্রিপ্টেড লাইফের আরেকটা নতুন ব্লগে। আজকের দিনটা কিন্তু শুরু হয়েছে দেখো একদম ঝড় বৃষ্টি দিয়ে। ঝড় বলবো না, একটু হালকা তো হাওয়া অবশ্যই দিচ্ছিল, কিন্তু বৃষ্টি কিন্তু একদম জোরদার রকমভাবেই হচ্ছিল। সকাল থেকে যে বৃষ্টি শুরু হয়েছে সেই বৃষ্টি তো আর থামার কোনো নামই নেই। আমি সকালে জানলার পর্দাটা সরাতেই দেখছি পুরো জানলা ভিজে গেছে, বাইরের গাছগুলো খুব সুন্দর আজকে জল পেয়েছে, দেখে ভালো লাগছে। কিন্তু বৃষ্টি হলে না কেমন একটা বেশ লাগে। এক একটা দিন থাকে দেখবে মনে হয় যে কিছুই করতে ইচ্ছা করে না, খুব লেদ লাগে যাকে বলে, মানে খুব লেজি লাগে। আজকের দিনটা না ঠিক সেরকম ছিল। এত বৃষ্টি হচ্ছে চারিদিকে, মানে অনেক জায়গায় জলও জমে গেছে, অনেকের বাড়িতে ইভেন জলও ঢুকে গেছে। আমাদের বাড়িতে জল ঢোকেনি, আমাদের জায়গাটা একটু উঁচু, কিন্তু অনেকের বাড়িতে জলও ঢুকে গেছে। আর দেখো আকাশে কিন্তু মেঘটা একদম স্পষ্ট বোঝা যাচ্ছে, মনে হচ্ছে আমাদের মাথার উপরেই একদম দাঁড়িয়ে রয়েছে। আর বৃষ্টি কিন্তু প্রায় দুপুর 12টা পর্যন্ত তো মেবি চলেই ছিল। হ্যাঁ, যদি খুব ভুল না হয় তাহলে ওরকমভাবেই বৃষ্টি একদম কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছিল, কোনো কমার নাম নেই, থামার নাম নেই। তো আজকে সেরকমভাবে তোমাদের সঙ্গে আমি বিশেষ কিছুই শেয়ার করতে পারবো না, কারণ কি আজকে সারা দিনটাই খুব একটা বেশি বসে একটু একা একা থেকেই কেটে গেছে। আর আজকে আমাদের বাড়িতে ছিল হচ্ছে উপাসনা, তো যে কারণে একটু বাদে ছাদে গেছিলাম। ছাদে গিয়ে দেখছি যেহেতু এখানে শেড দেওয়া রয়েছে, কাকগুলো একদম ভিজে গেছে। দেখো কিভাবে ওরা ভিজে গেছে। পাখিগুলো না এখানে এসেই বসে থাকে এই শেডের নিচে। আজকে অনেক কটা পাখিও ছিল, কিন্তু আগে সবার প্রথমে ঢুকেই দেখলাম এই দুটো কাক একদম ভেজা অবস্থায় এখানে বসে রয়েছে। হয়তো যেখানে ওরা গাছ থাকে সেই গাছটা, ওদের বাসাটাও একদম ভিজে গেছে। তো এগুলোই দেখছিলাম, আশেপাশে কি পরিস্থিতি সেটাই দেখছিলাম। আর দেখো কি সুন্দর লাগছে কিন্তু দেখতে ওয়েদারটা, কিন্তু আকাশের উপরে যে মানে আমাদের মাথার উপরে যে মেঘটা রয়েছে সেটা কিন্তু একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। মানে মনে হচ্ছে আজকে আর এই বৃষ্টি থামবে না। গতকালও কিন্তু সন্ধ্যাবেলায় মারাত্মক বৃষ্টি হয়েছে, কিন্তু আজকে ভাবিনি যে এরকম দিনের বেলা থেকেই শুরু হয়ে যাবে। অ্যাকচুয়ালি বৃষ্টি হলে না মনে হয় কি চারিদিকটা যেন থমকে যায়। অনেকের তো অনেক রকমের জীবিকা বা অনেকে তো অনেক কিছু করে খায়, হয়তো তাদের সবটাই একটু হলে পরেও সেখানে বাধা আসে। তো বৃষ্টিটা তো হবেই, এটা তো প্রকৃতির দান, এটাকে তো কখনোই আমরা আটকাতে পারবো না। তো এরকমভাবেই চলতে হবে। তো খানিকটা ছাদে ঘোরাঘুরি করলাম, কিছুক্ষণ দাঁড়ালাম, দেখলাম বৃষ্টিটাকে একটু উপভোগ করলামই বলা যেতে পারে। অনেক দিন বাদে এরকম টাইমে এরকমভাবে বৃষ্টি হচ্ছে। তো কাকগুলোকে আমি বলছিলাম এই ভিতরে আয়, ওরা ভেবেছে কি আমি ওদেরকে তাড়াচ্ছি, ওরা আমাকে দেখে আরও পালিয়ে যাচ্ছে। তারপর ভাবলাম যে না, একটু গাছগুলোকে দেখে আসি। তখন বৃষ্টিটা একটু থেমেছিল, কিন্তু ঝিরিঝিরি পড়ছিল। ও বাবা, গাছের ওখানে গিয়ে দেখি আজকে তো ফুলের অবস্থা একদম বেহাল। যেহেতু আজকে আমাদের বাড়িতে উপাসনা, তো সেক্ষেত্রে মা ভেবেছিল একটু দেরি করে পুজোটা দিলে কি হবে, ফুলগুলো অনেকক্ষণ তাজা থাকবে, উপাসনা যেহেতু সন্ধ্যাবেলাতে হয়। কিন্তু ছাদে গিয়ে দেখে এতটাই মনটা খারাপ হয়ে গেল যে বৃষ্টির এত বড় বড় ফোঁটা আর এতটা পরিমাণে হাওয়া দিয়েছে যে সমস্ত ফুলগুলো কিন্তু এখানে একদম নুয়ে গেছে। মানে সমস্ত ফুল একদম নষ্ট হয়ে গেছেই বলা যেতে পারে। মানে এতটাই বৃষ্টির চাপে ফুলের পাপড়িগুলো একদম নুয়ে গেছে। সাদা ফুলগুলো কীরকম জলসোপ করলে যেরকম একটা হয়ে যায়, দেখো এই পিঙ্ক কালারের জবাটার কি অবস্থা, মানে এত খারাপ লাগছিল। তারপরে ভাবলাম যে না থাক, ঠিক আছে, কোনো সমস্যা নেই, ভগবানের পুজোতেই তো ফুল যাবে, ভগবানই হয়তো চেয়েছে তারই বৃষ্টি, সেই আজকে এরকম ফুল নিয়ে পুজো দেবে। তো তারপর কিছুক্ষণ ছাদে ঘোরাঘুরি করার পর ফুলগুলো দেখে আর মন খারাপ করে কোনো লাভ নেই, ভাবলাম এবার যাই, নিচের দিকে যাই। এবার নিচে গিয়ে দেখলাম যে মা সমস্ত উপাসনার আজকে জোগাড় করছে, যা কিছু রয়েছে সব কিছু জোগাড় করছে। উপাসনার না আসল প্রসাদটা হলো নাড়ু আর খইয়ে আর কি গুড় দেওয়া যেটাকে বলে সেটা। তো সে সমস্ত সব কিছু মা আগে থাকতে জোগাড় করে রাখছিল। আর দুপুরবেলা ভাবছিলাম একটু পায়েস খাওয়া যাক। তো পায়েস খাওয়ার পরে, লাঞ্চ করার পরে দেখলাম যে অভিষেক নিয়ে এসে আলু কাবলি। তো অনেক দিন বাদে আজকে আলু কাবলি খাচ্ছি। মানে আলু কাবলির জন্য জাস্ট আমার এত ক্রেভিংস হচ্ছিলো আলু কাবলির জন্য যে কি বলবো। অনেকদিন ধরে বলছিলাম, বাট এখানে না আমি তো বেরোতে পারি না সেরকমভাবে একটা, আর এখানে কোথায় কি পাওয়া যায় সেটাও আমি জানি না। বাট স্টিল ওকে বলেছিলাম আনতে, ও যে মনে করে নিয়ে এসছে এটাই অনেক বেশি। তো তারপরে এখানে বসে দুপুরবেলা একটু আলু কাবলি খেলাম। দেন চলে গেলাম একদম সন্ধ্যাবেলায় উপাসনা শুরু হওয়ার আগে। তো আজকে আমি
আমি পরেছিলাম এই লাল শাড়িটা। এই শাড়িটা অ্যাকচুয়ালি মায়ের শাড়ি। বিয়ের আগে আমার একটা সেম শাড়ি আমি কিনেছিলাম, একদম সেম শাড়ি। ওই শাড়িটা আমার ওই বাড়িতে আছে। তো এই বাড়িতে এসে দেখছি মায়ের কাছেও এরকম একটা সেম শাড়ি আছে। আর মায়ের যাবতীয় যা যা শাড়ি মা মানে মোটামুটি প্রায় বলতে গেলে সব কটাই মনে হয় আমাকে এসে দিয়ে গেছে পরার জন্য। কিন্তু আমি তো শাড়ি কত পরবো ভগবান জানে, শুধু অকেশন পারপাসেই শাড়িগুলো পরা হয়, আর বাড়িতে উপাসনা থাকলে শাড়ি পরা হয়। তো আজকে এই লাল শাড়িটা পরেছিলাম। আর এই ব্লাউজটা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছিল আমি কোত্থেকে নিয়েছিলাম, আমি যখন ছবি আপলোড করেছিলাম ফেসবুকে। ফেসবুক বলতে বলে রাখি, যদি তোমরা কেউ চাও আমার ফেসবুক বা ইনস্টা আইডি ফলো করতে, তাহলে আমি অবশ্যই সেটা কমেন্ট সেকশনে দিয়ে দেবো, চাইলে তোমরা অবশ্যই চেক করতে পারো। তো এই ব্লাউজটা আমাকে অনেকে জিজ্ঞেস করেছিল যে কোত্থেকে নিয়েছি। এটা আমি আমার নিউ ব্যারাকপুরের একটা লোকাল শপ থেকে নিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত এটা একটাই পিস ছিল, তারপরে আর পাওয়া যায়নি। তো হ্যাঁ, দেখো এখন উপাসনা শুরু হওয়ার মানে আগের মুহূর্তে আরও কিছু লাস্ট ফিনিশিংয়ে কিছু কাজ বাকি ছিল, তো সেগুলোই এখানে করা হচ্ছে। অ্যাকচুয়ালি আজকে ভেবেছিলাম যে ঝড় বৃষ্টি হবে সন্ধ্যাবেলায়, কিন্তু ভাগ্যবশত কোনো ঝড় বৃষ্টি আসেনি। একদম শুকনো ছিল ওয়েদার, যে কারণে কয়েকজন আসতে পেরেছে, গুরু ভাই বোনরা মায়ের যারা রয়েছে। তো আজকে তারপর উপাসনা এখানে শুরু হলো। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে এই ওমের চিহ্নটা কিসের। আমরা হচ্ছি মানে মারা হচ্ছে শ্রী শ্রী স্বরূপানন্দ দীক্ষিত, তো সে কারণে আমাদের আর অন্য কোনো বিগ্রহ রাখার কোনো নিয়ম নেই, শুধুমাত্র ওমেরই পূজা করা হয়। আর এটারও একটা অবশ্যই বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে, সমস্ত কিছুরই কিছু না কিছু একটা ব্যাখ্যা রয়েছে। তো সেরকমভাবে এই ওম সিম্বলটারও কিন্তু অনেক বড় একটা ব্যাখ্যা রয়েছে। এটা আমি নিজেও মানে ইউটিউব থেকেই পেয়েছিলাম এই বিষয়টা। তো যাই হোক, পরে কখনো সেটা নিয়ে আলোচনা করা যাবে। তো একে একে সবাই চলে এসছে। এখন উপাসনার আগে মুহূর্তে একদম 7টার সময় ডট আমাদের উপাসনা শুরু হয়। প্রথমে একটা পুস্তক পাঠ হয়, তারপরে কিন্তু আস্তে আস্তে যা যা আর কি বইয়ের মধ্যে থাকে সেরকমভাবে সমস্তটা মানে অঞ্জলি যেটাকে আর কি বলে, আমরা যেরকম মন্ত্র বলে নর্মালি অঞ্জলি দিই, সেরকম উপাসনা করার জন্য একটা কিন্তু স্তোত্র থাকে বা একটা কোনো মন্ত্র থাকে। তো সেটা পড়েই কিন্তু অনেকক্ষণ ধরে, প্রায় 1 ঘন্টা ধরে সেটা পড়ে আরাধনা করে তারপরে সেই ফুলটা যেটা তুমি হাতে নিয়ে বসো উপাসনা করতে, সেটা কিন্তু এই ওমের পায়ে সমর্পণ করা হয়ে থাকে। তো এটাই একদম সিম্পল প্রসেস। আমাদের যেহেতু একসঙ্গে অনেকগুলো বিগ্রহ রাখার নিয়ম নেই, তো সেক্ষেত্রে এই একজনকেই একদম মন থেকে সবসময় ডাকতে বলা হয়। আর এই একের মধ্যেই অধিক ঈশ্বর, এটাই আর কি সবসময় মানা হয়। যেটুকুনি আমি আমার মতো ভাষায় বুঝতে পেরেছি বা আমি আমার মতো ভাষায় বলতে পারছি তোমাদের সঙ্গে, সেটাই শেয়ার করছি। তো আজকের মতো দিনটা আমি এখানেই শেষ করছি, কারণ কি এরপরে আর বিশেষ কিছুই করার ছিল না, বা এরপরে আর বিশেষ কিছুই ক্যাপচার করা হয়নি। দেখা হবে আবার পরের ভিডিওতে। অতএব আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, হাসি খুশি থেকো, সুস্থ থেকো, আর সবসময় সবার জন্য প্রে করো যে সবাই যেন সবসময় যেখানে থাক না কেন সেফ থাকে, ভালো থাকে। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।